আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল রান্না বান্না করতে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা, ডাউল আর আলু দিয়ে করলা ভাজি। তো পোয়া মাছটা ভেজে নিয়েছি, এখন ভাজিটা বসিয়ে দিলাম। তো রান্নার শুরুতেই দেখি আমার বাসায় সেই 11টা বাজে মেহমান চলে এসেছে আর ছেলেটা স্কুলে যাচ্ছে এখন। তো এখানে আছে আমার ছোটো ভাইয়ের বউ আর ছোটো বোন। তো ওদের জন্য সিঙ্গারা সমোসা এনে দিয়েছি। তোমাদের ভাইয়া আনলো, তো ওরা খাইতেছে আর হাসাহাসি করতেছে আর আমি ওদের একটু ভিডিও করতেছি। তো আমার আম্মা দেশের থেকে এসে দেশের কিছু শাক সবজি তরকারি এগুলো পাঠিয়ে দিয়েছে, দুধ। তো আমার আব্বা ব্যবসা করে, কোনো গৃহস্থী করে না। আর আমাদের বাড়ি একটু চর এলাকায়, তেমন একটা ফল টল গাছ নেই আর কি। তো এই যে আমি রান্নার ফাঁকে ওদেরকে একটু খেতে দিয়ে ওদের সাথে একটু দুষ্টামি করলাম, কথা বললাম। আর ওরা জান সেগুলো একটু গোছগাছ করে রেখে দিয়ে এখন আবার আমি রান্নাটা শেষ করতে আসলাম। তো আমার রান্না শেষ হয়ে গেছে। আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম ভাত দিয়ে। তো এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা ওদেরকে নিয়ে। তারপরে একটু বের হইলাম। তো আসছি এখন আমার জালের বাসায়। তো জালে আইসা দেখি শোকেসের সব জিনিসপত্র পরিষ্কার করতেছে। তোর হাতে হাতে একটু কাজ করে দিলাম, দিয়ে আমরা চলে এসেছি মার্কেটে শাড়ি কেনার জন্য। তো আমরা আজকে প্রায় 7-8টা শাড়ি কিনবো, কারণ ফ্যামিলিতে যেই কয়েকজন মহিলা আছি সবার জন্য এক কালার শাড়ি কিনবো। তো গায়ে হলুদে আমরা একই কালার শাড়ি সবাই পরবো, এই কারণে। তারপরে কিছু কসমেটিক দেখার জন্য আসছিলাম। তো এখান থেকে কিছু কসমেটিকও নিলাম। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।